কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ে না কমে? কথা বলে না কেন? কিন্তু আজকে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, আজকে কোরআনের কাছে আসতে চাই না, কোরআন শিখতে চাই না, দুনিয়ার বিভিন্ন বিদ্যা শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলেন? কিন্তু কোরআন পড়ার জন্য মাসে 500 টাকা ও খরচ করতে পারে না। এরা মানুষ আছে না নাই? কোরআনের কাছে আসলে মানুষ কেন দামি হয়ে যাবে? কারণ কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ তার দামি বানিয়ে দেবেন, আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহ এত নেকি হয়ে যাবে। আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সূরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে। আল্লাহ নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন আমি মহা কোরআন দান করেছি, এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো সে জানো গোটা 30 পারা কালাম পাকের নূর হাসিল করে নিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি 50 বছর কালামের তাফসীরের ক্লাস নিয়েছি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত গুণ বর্ণনা করেছে, এত ফজিলতের কথা বর্ণনা করেছে, আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই। কত বছর? 50 বছর। অনেক সময় অনেক মানুষ ওলি আল্লাহদেরকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, এরকম মানুষ পৃথিবীর সমাজে আছে। বলেন আছে না নাই? কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজই তো করি আমরা। কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে? আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত। আকিমুস সালাত, এই সালাত মানেই হলো নামাজ। আবার আমরা রোজা করব, রোজা বলে কোন আয়াত নাজিল হয়নি। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ জোরে বলুন। এই সিয়াম, রোজাকে আল্লাহ সিয়াম বলে ডেকেছেন। আর যারা কামিল ওলি আল্লাহ পীর, ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন সাদিকিন বলে কোরআনের ভাষায় ডেকেছে। তুমি এই মাসে যদি একটা সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো, একটা কালামের ওই সূরার একটা নেকি তোমার আমলনামায় হবে। রমজান মাসে গিয়ে যদি একটা সূরা তেলাওয়াত করো, ওই সূরা 70টা তেলাওয়াত করার নেকি আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই মর্যাদা এত কেন? রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে রমজানের নিজস্ব ফজিলত নেই, ওর নিজস্ব এত বরকত নেই। ওর ফজিলত বরকত হওয়ার মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছে। এই কোরআন নাজিল হওয়ার মাসের কারণে সূরা আসরের তাফসীর করতে গিয়ে এই শেরটা সেখানে পড়া হয়েছে, আগা আপনি মৌত সে কোই বশর নেহি সামান সাও বরস কা হাই কালকে খবর নেহি। ও দুনিয়ার মানুষ, তুমি যতই গাড়ি বানাও, বাড়ি বানাও, কোটি কোটি টাকার মালিক হও না কেন, 100 বছরের জন্য সব রেডি করেছো, মওজুদ করেছো, কিন্তু আগামীকাল তোমার মৃত্যু হবে এই খবর তোমার জানা নাই। মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মধ্যে মওজুদা ছিল। মুসা আলাইহিস সালাম জমিনে ছেড়ে দিত, অজগর হয়ে যেত, আবার হাত দিয়ে ধরতো, সাপ লাঠি হয়ে যেত। ইতিহাস আপনারা জানেন না? মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি এখনো মিশরের জাদুঘরে রয়েছে। আচ্ছা বলুন, উম্মতেরা পরে আর সাপ বানাইতে পারছে? দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ হাতে মওজুদা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম নিজে লোহা ধরতেন, অস্ত্র বানাবার জন্য হাত দিয়ে ধরতেন, লোহার আগুন লাগতো না, পানির মতো হাতের মধ্যে নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের মওজুদা একটা উম্মত কাজে লাগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে মওজুদা আল্লাহ দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের হাতের মধ্যে মওজুদা, জবানের মধ্যে মওজুদা। পয়গম্বর যখন হাত দিয়ে কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠব্যাধি রোগী, দীর্ঘদিনের রোগীর কুষ্ঠ ঘা ভালো হয়ে যেত।
যার মাথা টাক হয়ে গিয়েছে, মাথায় চুল ছিল না, ঈসা পয়গম্বর মাথায় হাত বুলিয়ে দিতেন। ভাই কেন? ঈসা পয়গম্বর মাথায় হাত বুলাতেন, সাথে সাথে ঈসা পয়গম্বরের হাতের ছোঁয়া লেগে মাথার মধ্যে চুল গজে যেত। ঈসা পয়গম্বরের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। যখন ঈসা পয়গম্বর মৃত্যু কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে শুধু জবান দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, 40 বছর 70 বছর 80 বছরের মুর্দাও যদি হতো, ঈসা পয়গম্বর কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত্যু কবরওয়ালা দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই মুজিজা তার একটা উম্মত কাজে লাগাইতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি যেই পয়গম্বরের কাছে হাজার মুজিজা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ আমার যত মুজিজা দিয়েছে প্রত্যেকটা মুজিজা আমি একটা মুজিজাও সাথে করে নিয়ে যাব না, সমস্ত মুজিজাগুলি আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, 1 নম্বরে হলো নবীন, 2 নম্বরে সিদ্দিকিন, 3 নম্বরে শহীদিন, 4 নম্বরে সালিহিন। এই 4 শ্রেণীর প্রতি আমি আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় তাদের প্রতি আমি আল্লাহ রাজি আর খুশি। তারা হলো সব আমি আল্লাহর মনোনীত বান্দা, শুধু বান্দাই নয়, তারা হলো আমি আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আমার বন্ধু। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শ্রেণী বলেছি কয়টা? কয়টার কথা বলেছি? 4টা মনে রাখতে হবে, কিন্তু একটা একটা করে আমি আপনাদের সামনে তুলে ধরবো। 1 নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীর জামানা যখন ছিল আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে বিশ্বের মানুষ, তোমরা যাও, যদি সত্যবাদী হতে চাও, সঠিক রাস্তা যদি চিনতে চাও, সরহীনের রাস্তা যদি তোমাদের পাওয়ার ইচ্ছা হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যদি জান্নাতের মালিক হতে চাও, তাহলে আমার নবীর অনুকরণ করো, আমার রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে রাসূলের অনুকরণ ছাড়া কোন মানুষ আল্লাহওয়ালা হইতে পারে নাই। কথা বলেন না কেন? সেই রাসূল আমাদের মাঝে বেশি দিন ছিল না, ছিল নাকি? কথা বলেন না কেন? কত বছর ছিলেন? নবুয়তের বয়স ছিল মাত্র 23 বছর। এই 23 বছর তিনি দিনের মেহনত করেছেন, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। যারাই রাসূলের সেই ডাকে সাড়া দিল, রাসূলের আদর্শ মেনে নিল, ওই মানুষগুলি সব জান্নাতি হয়ে বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। তাদের হাতে কি দিয়েছিলেন? একমাত্র মহাগ্রন্থ আল কোরআন আর রাসূলের সুন্নাহ হাদিস। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দিয়ে রাসূল তাদেরকে পবিত্র বানিয়ে বিশ্বের শ্রেষ্ঠ জাতি হিসাবে তাদেরকে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তারা শুধু শ্রেষ্ঠ ঈমানদারি হয় নাই, ওই মানুষগুলি কোরআনের কাছে আসার কারণে তারা এই পৃথিবী পরিচালনা করবার মতো জ্ঞান অর্জন করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়ে না কমে? কথা বলে না কেন? কিন্তু আজকে মানুষ কোরআন ছেড়ে দিয়েছে, আজকে কোরআনের কাছে আসতে চায় না, কোরআন শিখতে চায় না, দুনিয়ার বিভিন্ন বিদ্যা শেখার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। কথা বলেন? কিন্তু কোরআন পড়ার জন্য মাসে 500 টাকা ও খরচ করতে পারে না। এরা মানুষ আছে না নাই? আমি আপনাদের কিছু বলছি না, আপনারা আল্লাহওয়ালা আছেন, ভালো মানুষ আছেন, দুনিয়ার সমাজের কথা চিন্তা করুন। কিন্তু এই কোরআন হলো আমার আপনার গাইড। যে ব্যক্তির অন্তরের মধ্যে কোরআন থাকবে, ওই মানুষটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। একটা জিনিস পরিষ্কার করলে বুঝতে পারবেন, সামনে 2-3 দিন পরে আসবে রমজানুল মুবারক, ঠিক কিনা বলুন? রমজান মাসের জন্য আমরা সকলে কিন্তু প্রস্তুতি নিচ্ছি। যারা ঈমান এনেছি, নামাজ পড়ছি, রোজা করব, তার গল্প, তার আওয়াজ, তার পরামর্শ, তার জন্য রেডি খাবার পর্যন্ত অনেকে কিনে কিনে ঘরে মজুদ করছে, ঠিক কিনা জোরে বলুন? রমজানের ফজিলত এত কেন? আল্লাহ রাসূল বলেছেন, তুমি এই শাবান মাসে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করো, তোমার ওই 1 রাকাত ফরজ নামাজের 1 রাকাতের নেকি হবে। আর কোন মানুষ যদি রমজান মাসে গিয়ে যদি 1 রাকাত ফরজ নামাজ আদায় করলো, সে যেন 70 রাকাত ফরজ নামাজের নেকি অর্জন করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এই মাসে যদি একটা সূরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো, একটা কালামের ওই সূরার একটা নেকি তোমার আমলনামায় হবে।
রমজান মাসে গিয়ে যদি একটা সূরা তেলাওয়াত করো, ওই সূরা 70টা তেলাওয়াত করার নেকি আল্লাহ দিয়ে দেবে। তাহলে এই মর্যাদা এত কেন? রমজানের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিল কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে রমজানের নিজস্ব ফজিলত নেই, ওর নিজস্ব এত বরকত নেই। ওর ফজিলত বরকত হওয়ার মূল কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারক মাসে কোরআন নাজিল করেছে। এই কোরআন নাজিল হওয়ার মাসের কারণে রমজানের এত বরকত, এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রমজানের মধ্যে একটা রাত আছে, যেই রাতটা সবচেয়ে বরকতময় রাত। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেছেন, একটা রাতের ইবাদত হবে 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ ইবাদত। সেই মাসটাকে বলা হয় লাইলাতুল কদরের রাত। ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, এই রাতের মর্যাদা কেন হলো? এই রাতের নিজস্ব ব্যক্তিগত কোনো ফজিলত নেই, কোনো মর্যাদা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লাইলাতুল কদরের রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে এই রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে তার মর্যাদা হয়ে গেল, যেই রাতে নাজিল হলো সেই রাতের মর্যাদা হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দা যখন এই কোরআন সে মেনে নেবে, কোরআনের নির্দেশ অনুপাতে যখন জীবন চালাবে, তাহলে ওই মানুষটা আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেষ্ঠ মানুষ বানাবার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর নাজিল করে তাদের কাছে আমি নূর দিয়েছি, কিতাব দিয়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ এমন একটি নূর, এমন একটি কিতাব দিলেন। নবীজি বললেন, যত পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক পয়গম্বরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিল। কিন্তু ব্যাপার হলো, ওই পয়গম্বর আর এই পয়গম্বরের মধ্যে আসমান জমিন নয়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত ব্যবধান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কেন ব্যবধান? প্রত্যেকটা পয়গম্বরের উপরে মুজিজা ছিল। পয়গম্বর চলে গিয়েছে, মুজিজাও সাথে করে নিয়ে গিয়েছে। পয়গম্বর বিদায় নেওয়ার পরে পয়গম্বরের মুজিজার কেউ কাজে লাগাইতে পারে না। ইতিহাস দেখুন, মুসা আলাইহিস সালামের হাতের লাঠির মধ্যে মুজিজা ছিল। মুসা আলাইহিস সালাম জমিনে ছেড়ে দিত, অজগর হয়ে যেত। আবার হাত দিয়ে ধরতো, সাপ লাঠি হয়ে যেত। ইতিহাস আপনারা জানেন না? মুসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, মুসা আলাইহিস সালামের সেই হাতের লাঠি এখনো মিশরের জাদুঘরে রয়েছে। আচ্ছা বলুন, উম্মতেরা পরে আর সাপ বানাইতে পারছে? দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ হাতে মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম নিজে লোহা ধরতেন, অস্ত্র বানাবার জন্য হাত দিয়ে ধরতেন। লোহার আগুন লাগতো না, পানির মতো হাতের মধ্যে নরম হয়ে যেত। কিন্তু দাউদ আলাইহিস সালামের মুজিজা একটা উম্মত কাজে লাগাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন। ঈসা আলাইহিস সালামের মধ্যে মুজিজা আল্লাহ দিয়েছিলেন। ঈসা পয়গম্বরের হাতের মধ্যে মুজিজা, জবানের মধ্যে মুজিজা। পয়গম্বর যখন হাত দিয়ে কুষ্ঠব্যাধির গায়ে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠব্যাধি রোগী, দীর্ঘদিনের রোগীর কুষ্ঠ ঘা ভালো হয়ে যেত। যার মাথা টাক হয়ে গিয়েছে, মাথায় চুল ছিল না, ঈসা পয়গম্বর মাথায় হাত বুলিয়ে দিতেন। ঈসা পয়গম্বর মাথায় হাত বুলাতেন, সাথে সাথে ঈসা পয়গম্বরের হাতের ছোঁয়া লেগে মাথার মধ্যে চুল গজে যেত। ঈসা পয়গম্বরের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। যখন ঈসা পয়গম্বর মৃত্যু কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে শুধু জবান দিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, 40 বছর, 70 বছর, 80 বছরের মুর্দাও যদি হতো, ঈসা পয়গম্বর কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে মৃত্যু কবরওয়ালা দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। কিন্তু ঈসা আলাইহিস সালামের ওই মুজিজা তার একটা উম্মত কাজে লাগাইতে পারে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের মাঝে এমন একজন পয়গম্বর প্রেরণ করেছি, যেই পয়গম্বরের কাছে হাজার মুজিজা আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ আমার যত মুজিজা দিয়েছে প্রত্যেকটা মুজিজা আমি একটা মুজিজাও সাথে করে নিয়ে যাব না, সমস্ত মুজিজাগুলি আমার উম্মতের জন্য আমি রেখে গেলাম। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ রাসূল চলে গিয়েছেন, একটা মুজিজাও তিনি সাথে করে নিয়ে যায় নাই। যারা কোরআনের কাছে আসলো ওই মানুষগুলি শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীবাসীকে ডাক দিলেন, হে পৃথিবীর মানুষ, আসো কোরআনের পার্লামেন্টে আসো, কোরআনের পথে আসো, কোরআনের নির্দেশ মেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকের মধ্যে যেইভাবে নির্দেশ দিয়েছে, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি ওই নির্দেশটা মানো তাহলে তোমরা আল্লাহর গোলাম হবে, আল্লাহর মনোনীত বান্দা হবে, দুনিয়াতেও শান্তি পাবে এবং আখিরাতে মুক্তির ফয়সালা হয়ে যাবে। এই জন্য তিনি বলছেন, দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কালামে হাকিমের মধ্যে এত মুজিজা দিয়েছেন। একটা কথা বলার উদ্দেশ্য আমার এই জন্য, আগের উম্মতগুলি পয়গম্বর হারিয়েছে, সব মুজিজা হারিয়েছে, কিন্তু আমরা আমার পয়গম্বর হারাই নাই। পয়গম্বর আমাদের আছে, কিন্তু পয়গম্বরের মুজিজাও থাকবে, কিন্তু পয়গম্বরের উত্তরসূরি কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রেখে দেবে। পয়গম্বরের ওয়ারাসাতুল আম্বিয়া, নাইবি নবী উত্তরসূরি যারা হবে কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ায় রেখে দিয়েছেন। সেই কথাটাও আল্লাহ কালাম পাকের মধ্যে পরিষ্কার করে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনি কোথায় যাবেন, কিভাবে নির্দেশ মানবেন? কারণ এই জামানায় রাসূল নেই। কার কাছ থেকে ওই সত্য কথাটা জেনে নেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার নবী, বিশ্ব নবীকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, আর আমার নবীর কাছে আমি যা বলে দিয়েছি, আমার নবী তোমাদের মাঝে যে কথাগুলি বলেছে সব আমি আল্লাহর কথা, একটা কথাও তিনি নিজের থেকে বলেন নাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক সেই কথাটার গ্যারান্টি দিয়ে বললেন, ولا ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। ও দুনিয়ার মানুষ, তোমরা যতই আমার নবীরে মিথ্যাবাদী বলো না কেন, যতই গণক বলো না কেন, জাদুকার বলো না কেন, তোমরা যা ইচ্ছা তাই বলো না কেন, আমি আল্লাহ আমার হাবিবের প্রতি গ্যারান্টি দিয়ে বললাম, আমার রাসূল তোমাদের মাঝে যেই দিনের দাওয়াত দিয়েছে, যেই কোরআন প্রচার করেছে, নিজের একটা কথাও আমার রাসূল বলে নাই। ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী যা বলেছে সব আমি আল্লাহর ওহীর কথা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর গ্যারান্টি দিয়ে বলেন, আমার পয়গম্বর যদি তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি সাথে যদি একটা কথাও যদি তোমাদের মাঝে আমার নবী শোনাতো, আল্লাহ বলেন, ওয়ালা উতাকাউ ওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আমার নবী তোমাদের মাঝে যদি নিজের কোন একটা কথা ভেজাল করে যদি কালামের সাথে মিশিয়ে বলতো, আল্লাহ বলেন, আমার নবীকে আমি ডান হাত খানা চেপে ধরতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার পয়গম্বরের ডান হাত শুধু চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার নবী, বিশ্ব নবীর গলার কণ্ঠ নালে আমি আল্লাহ কেটে দিতাম। সেই নবী আমাদের মাঝে রেখে গেলেন কালামুল্লাহ আর রাসূলের সুন্নাত হাদিস। রাসূল বিদায় হজের ভাষণে বলে গেলেন, যারা এই দুইটার উপরে কায়েম থাকবে সে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না এবং আখিরাতে সে আল্লাহর জান্নাতি বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর একটু দেরি লাগবে আসল জায়গায় যাইতে। আল্লাহর নবী, বিশ্ব নবী, জীবন কিনে মায়ার নবী, কি ভালোবাসার নবী। রাসূল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই দিনও উম্মতের আল্লাহর হাবিব ভোলে নাই। অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি। আল্লাহর নবীর রূহ কবজের জন্য মালাকুল মউত আজরাইল ঘরের দরজায় এসে সালাম দিলেন। বিশ্ব নবী সালামের উত্তর দিয়ে বললেন, কি জন্য এসেছো? কিন্তু রাসূল জানে কি জানে না? অবশ্যই আল্লাহর হাবিব জানে। তারপরও জিজ্ঞাসা করলেন। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার রূহ নেওয়ার জন্য এসেছি, তাই অনুমতি চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আচ্ছা, এত বড় পাওয়ারফুল কথা আর কোন পয়গম্বর, কোন নবী রাসূলকে আল্লাহর পক্ষ থেকে এই কথা আওয়াজ আসে নাই।
আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে অনুমতি চাইলেন। আল্লাহ রসুল সেইভাবে বললেন, মালাকুল মাউত, আমি নবী যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা বলো? সাথে সাথে জবাব দিলেন, আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আমার রসুল যদি অনুমতি দেয় ভালো, আর অনুমতি যদি না দেয় ফিরে চলে আসবে, কোনো বাধা হবে না। সারা পৃথিবীর মধ্যে একজনই এই পাওয়ারের মালিক, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ এই পাওয়ার পায় নাই। আপনারা ঘটনা জানেন, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদে আকসা নির্মাণ করছে, সংস্কার হচ্ছে, কিন্তু লেবার গুলি বেশিরভাগ জেন দিয়ে কাজ করতেন, জেনেরা কাজ করত। মালাকুল মাউত, ঘটনা অনেক লম্বা। মালাকুল মাউত যখন এসে গেলেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিক থেকে পয়গম্বর, আর এক দিক থেকে দুনিয়ার বাদশাহী করত। ডাক দেবেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিয়ে যাবেন, আমার থাকার কোনো শক্তি নাই, আর থাকার মনও আমার নয়, কিন্তু আল্লাহ আমার সামনে বিশাল বড় একটা কাজ, এই মসজিদে আমি নির্মাণ কাজ শেষ হবে না, তা আমি যদি চলে যাই তারা কাজ করবে না, কাজের ফাঁকি দেবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিয়েছিলেন, ইদা জাদুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ, ধরে বলেন। আমরা যদি কেউ মরে যায় অনেক অনেক রকম মন্তব্য করি, কথা বলি, আফসোস করি, ও মরে গেল কেন, দুদিন থাকলে ভালো হতো। কিন্তু থাকা আর না থাকার বিধান হলো আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারোর জন্য 1 মিনিট সময় দেওয়া হবে না, কারোর জন্য 1 সেকেন্ড আগেও তার রূহ নেওয়া হবে না। আল্লাহ বলেন, যার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ঠিক সেই সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। কিন্তু দাউদ আলাইহিস সালাম যখন বলেন, আল্লাহ আমার কাজ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ও সুলাইমান তোমার কাজ হবে না, ঠিক আছে, তোমার নির্দিষ্ট সময় তোমার রূহ নেওয়া হবে, কিন্তু আমি আল্লাহ কাজ শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে ওইভাবে রেখে দেব। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় 2 বছর তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে আমি আপনি দুনিয়ায় যত কিছু করি না কেন, এই দুনিয়ার জগৎ ছেড়ে আমার আপনার পরপারে চলে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন, মালাকুল মাউত তুমি একটু অপেক্ষা করো জিবরিল আসা পর্যন্ত। আল্লাহর নবী বিশ্বনবী কথা বলার সাথে সাথে জিবরিল এসে উপস্থিত হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরিল আমি নবী দুনিয়া ছেড়ে তো আমার আল্লাহর কাছে চলে যাব, কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো আমার উম্মত গুলি তারা এতিম হয়ে যাবে, আমি নবী তাদের কার জিম্মাদারিতে রেখে যাব? আমার উম্মতের জিম্মাদারি কে দেবে? আল্লাহর নবী বিশ্বনবীর এই কথা শুনে জিবরিল চলে গেলেন। জিবরিল যায় বলেন, আল্লাহ তাআলা আপনার নবী বিশ্বনবী তিনি একটা কথা জিজ্ঞাসা করেছে, আপনার নবী চলে আসবে কিন্তু উম্মতের জিম্মাদারি কে হবে? সুবহানাল্লাহ, যারা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে শুনিয়ে দিলেন, জিবরিল আমার নবীর জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ আমার নিজ হাতে দিয়ে দিলাম, আর আমার নবীকে বলে দিও আমার নবী যেইভাবে তার দ্বীনটাকে প্রচার করেছে, কালেমার দাওয়াত পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে, ওই কালেমার দাওয়াত কিয়ামত পর্যন্ত চালু থাকবে, বন্ধ হবে না। তার উম্মতের আসবে কিয়ামত পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করবে, আর এই জ্ঞান প্রচারের জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছি। জিবরিল তুমি আবার আমার নবীকে স্মরণ করিয়ে দাও। আমি কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন যে আমার এই মেহনতের কালেমা, আমার অক্লান্ত পরিশ্রম করা দিন কিয়ামত পর্যন্ত জারি থাকবে। রাসূল বিদায় নিল, সিদ্দিকিনরা সেই ঢাল ধরে নিলেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিকিনরা তারা এই দিনের প্রচার কাজ করলেন, ঠিক পয়গম্বরদের মতো করেই প্রচার করলেন। সিদ্দিকিনরাও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না, কারণ প্রত্যেকের মৃত্যু হবে, কেউ জিন্দেগিতে থাকার জন্য আসে নাই। তারা বিদায় নিলেন, শহীদিনরা হাল ধরলেন, তারাও বিদায় নিয়ে চলে গেলেন। শেষ এই দিনের রাহবার হয়ে গেলেন, তারা হলো সালিহিন। এই সালিহিন তো তারা হইল কামেল ওলি আল্লাহ। অনেক সময় অনেক মানুষ
ওলি আল্লাহদেরকে মানতে চাই না, বিশ্বাস করতে চাই না, এরকম মানুষ পৃথিবীর সমাজে আছে, বলেন আছে না নাই? কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়বো, প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজই তো করি আমরা। কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে? আল্লাহ কি বলেছেন? আকিমুস সালাত, আকিমুস সালাত, এই সালাত মানেই হলো নামাজ। আবার আমরা রোজা করব, রোজা বলে কোন আয়াত নাজিল হয়নি, আল্লাহ তাআলা ডাক দিয়েছেন সিয়াম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই সিয়াম, রোজাকে আল্লাহ সিয়াম বলে ডেকেছেন। আর যারা কামিল ওলি আল্লাহ পীর, ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিন বলে কোরআনের ভাষায় ডেকেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের কাছে বহি এসে গেল। পয়গম্বর তো মহা খুশি, আমি নবী একদিন থাকবো না, কিন্তু এই মুজিজা থাকবে। আর এই মুজিজার বাণী প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে ৩ শ্রেণীকে নিযুক্ত করে দিয়েছেন। এই জন্য কালাম পাকের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে হুঁশিয়ার করে শুনিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি মানে নেছো, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়, কোন ঈমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে ওই মানুষ কখনো আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না। ওই ঈমানদার আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না, ঈমানদার আল্লাহর ভয় থাকলে ওজনে কম দেবে না, ঠিক না বেঠিক? সে যেখানে যে অবস্থায় যাবে না কেন, আল্লাহর শরম যদি তার মধ্যে থাকে, মানুষের সাথে ধোঁকাবাজি করবে না, মিথ্যা বলবে না, অন্যের হক নষ্ট করবে না। সব সময় সে চিন্তা করবে, আল্লাহ আমি আজ আছি, কাল জগতে নাই, কারণ কখন আমার মৃত্যু এসে যেতে পারে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা মৃত্যুটা স্মরণ করিয়ে তিনি একটা সুন্দর শেরটা তিনি আগে বলে দিলেন, যেই শেরটা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আছে, অন্যান্য তাফসিরের মধ্যে পাওয়া যায়। সূরা আসরের তাফসির করতে গিয়ে এই শেরটা সেখানে পড়া হয়েছে, আগা আপনি মৌত সে কোই বশর নেহি, সামান সাও বরস কা হাই, কালকে খবর নেহি। ও দুনিয়ার মানুষ, তুমি যতই গাড়ি বানাও, বাড়ি বানাও, কোটি কোটি টাকার মালিক হও না কেন, 100 বছরের জন্য সব রেডি করেছো, মওজুদ করেছো, কিন্তু আগামীকাল তোমার মৃত্যু হবে, এই খবর তোমার জানা নাই। এই জন্য যারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়, সে নামাজের পরে সবচাইতে স্মরণ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। আল্লাহ যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছে, ওই মানুষ যদি কোরআনের তেলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের হক অনুযায়ী যদি আমলকারী হয়ে যায়, ওই মানুষটা দুনিয়াতেও দামি হয়ে যাবে, পরকালে আখিরাতের জিন্দেগিতে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুবতাদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কালাম পাক থেকে তেলাওয়াতের ওজিফা দিলেন। অনেকে আমরা ওজিফা বুঝি না, ওজিফা কারে বলে? অনেকে মনে করে কালাম পাক তেলাওয়াত করব আবার ওজিফা পড়বো, তার মানে কি? ওজিফাকে ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা নিয়মিত আমল করা হয়, সেইটাকে ওজিফা বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওজিফা হলো আল্লাহর কোরআন। কোরআনের কাছে আসলে মানুষ কেন দামি হয়ে যাবে? কারণ কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ তার দামি বানিয়ে দেবেন। আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহ এত নেকি হয়ে যাবে। আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সূরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে। আল্লাহ নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নিজে বলছেন, আমি মহা কোরআন দান করেছি। এই মহা কোরআন হলো সূরাতুল ফাতিহা। যে ব্যক্তি সূরা ফাতিহা তেলাওয়াত করলো, সে জানো গোটা 30 পারা কালাম পাকের নূর হাসিল করে নিল। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন, আমি 50 বছর কালামের তাফসীরের ক্লাস নিয়েছি। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে এত গুণ বর্ণনা করেছে, এত ফজিলতের কথা বর্ণনা করেছে, আমি ইমাম আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখনো সূরা ফাতিহার ব্যাখ্যা শেষ করতে পারি নাই। কত বছর? 50 বছর গবেষণা করে সূরা ফাতিহা শেষ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তারা এই কালামের মুজিজার ব্যাপারে আরো গ্যারান্টি দিয়ে বলেছেন, কুল্লাম কানাল বাহরু মিদাহাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন কালাম পাক দিয়েছি, এমন নূর তোমাদের মাঝে দিয়েছি, যেই কালাম পাকটা যদি তোমরা লেখার মনস্থ করো, আমার এই নূর যদি তোমরা লেখার নিয়ত করে নাও, আমি 7 সমুদ্র 13 নদী যত পানি দান করেছি, ওই রকমের আরো পানি যদি বানাবার শক্তি থাকে সেটাও বানাও। সমস্ত পানিগুলি কালি বানিয়ে নাও। যত গাছপালা তরুণতা আমি আল্লাহ তো সৃষ্টি করে দিয়েছি, সবগুলি কেটে কেটে কলম বানাও। কলম আর কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর বাণী লিখে তোমরা শেষ করতে পারবা না। এই জন্য মানুষকে পবিত্র বানাবার জন্য আল্লাহ রসুল যে মেহনত করেছিলেন, আল্লাহ স্বয়ং নিজে বলেন, আমার রসুলের পরে ওই মেহনত করবে সিদ্দিকিনরা। সিদ্দিকিনরা বিদায় নেবে, তারপরে মেহনত করবে শহীদিনরা, তারাও চলে যাবে। কিয়ামত পর্যন্ত আমার সাদিকিন সলেহিন কামেল ওলি আল্লাহরা তারা মেহনত করে বিশ্বের মানুষদেরকে পবিত্র করবে। আর যারা সেই ডাকে সাড়া দেবে, সেই মানুষগুলি বিশ্বের শ্রেষ্ঠ নেককার মুমিন হয়ে তারা আল্লাহর জান্নাতে হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজে দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কাছে যাওয়ার ব্যাপারেও দলিল দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কেমন ওলি আল্লাহর কাছে তুমি যাবা, কোন আমার বন্ধুকে তুমি পীর মনে করবা। আল্লাহ পরিষ্কার করে কালাম পাকের মধ্যে বলে দিলেন, সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। সুবহানাল্লাহ করে বলেন। আল্লাহ স্বয়ং নিজে বলছেন, তারাই মুহতাদ, হিদায়াত প্রাপ্ত তারা, যারা এই দিনের দাওয়াত দেবে, দিন প্রচার করবে, মানুষদেরকে অন্ধকার থেকে নূরের মধ্যে ডাক দেবে, মানুষদেরকে পবিত্র করবে, তাদের হাতে কালামের বাণী তুলে দিয়ে মানুষদেরকে ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এই কালাম পাকের জ্ঞান, হিকমত পূর্ণ জ্ঞান দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। এর বিনিময় কোনো মানুষের কাছ থেকে সাহায্য নেবে না, টাকা পয়সা চাবে না, তাদের কাছ থেকে সালামি কদম মুসি কিছুই গ্রহণ করবে না। কারণ 1,24,000 পয়গম্বরের বিনিময়ে কিছু নেন নাই, সাহাবে কেরাম নেন নাই, সিদ্দিকিনরা নেন নাই, শহীদিনরা নেন নাই। যারা কামেল ওলি আল্লাহ হবে, বিনা পয়সায় ইসলামটাকে মানুষের দ্বারে পৌঁছায় দিয়ে মানুষদেরকে পবিত্র বানাবে। একটু চোখ লাগাও বাগবাড়ি মানিক দ্বারা।